দুবাইতে পৌঁছে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে রেডি হয়ে পড়লাম এবং বেরিয়ে পড়লাম দুবাই মারিনার পথে। যেহেতু আমার বুকিং ছিল ট্রাভোকো হলিডেজ থেকে, মানে কলকাতা থেকে ফ্লাইটটা আমি বুক করেছিলাম এমিরেটসে। বাকি এয়ারপোর্টে নামার পরে এয়ারপোর্ট থেকে হোটেল অবধি ট্রান্সফার ফরচুন পাল হোটেল, সেটা পর্যন্ত কিন্তু ওরাই নিয়ে আসে। তারপরে ইভিনিংয়ে ক্যাব আসে এবং উঠে পড়ি। একটা স্টিপুলেটেড টাইম দেওয়া রয়েছে। সমস্ত ইনফরমেশান এত ভালো ট্রাভোকো হলিডেজ দিয়েছে যে বলার মতন নয়। এবং পার্টিকুলারলি দেখো, এখান থেকেই দেখতে পাচ্ছি আমরা, এটা সব থেকে জায়ান্টস রিল। তো এখানেই দুবাইয়ের, তার সাথে এই মারিনাতে পৌঁছে গেছি। হোটেল থেকে অ্যাপ্রক্সিমেটলি 35 মিনিটস। আল আমিরা ক্রুজ, এটা আমার ক্রুজ ছিল এবং এখানে বিভিন্ন ক্রুজ রয়েছে। একই সঙ্গে মোটামুটি 5-10 মিনিট এধার ওধার করে সব ক্রুজগুলো ছাড়ে এবং পুরো প্যাকেজ থাকে। মানে ক্রুজ রাইডটা অ্যারাউন্ড 1 আওয়ার 30 মিনিটসের মতন থাকে বা 2 আওয়ার্স পর্যন্ত। তার মধ্যে ওয়েলকাম ড্রিঙ্কস, স্টার্টার এবং রাতের ডিনার। সত্যি কথা বলতে কি, এটা যেহেতু একটা, এই যে টোটাল বড় যে ক্যানালটা, মানে এই ওয়াটার বডিটা, ইট ইজ ম্যানমেড। দুবাইতে ম্যাক্সিমাম জিনিসই কিন্তু, সমস্তটাই কিন্তু ম্যানমেড, মানে সবটাই আর্টিফিশিয়াল বেসিক্যালি। কোনোটাই রিয়েলিস্টিক খুব কমই আমি দেখতে পারলাম। তো যতটা আমি এই দেখো, আমরা বোটে আমাদের একদম রুফটা দিয়েছিল, রুফটপটা দিয়েছিল, লাইন বাই লাইন সমস্ত খাবার দাবার অনেক কিছু ছিল, প্লাস আরও এন্টারটেনমেন্টসেরও ছিল। যেটা সব থেকে ভালো লেগেছে খাওয়ার, আমি বলবো যদি কেউ ফার্স্ট টাইম দুবাই এসে থাকো তাহলে এই টিকিটটা নিয়ে এক্সপ্লোর করতে পারো, বাট এক্সপেক্ট করো না কোয়ালিটি অফ দ্য ফুড খুব ভালো হবে। আর অ্যাজ সাচ যেহেতু কোনো ওয়েভ নেই ন্যাচারাল ওয়াটারে, তো খুব একটা মজা কিন্তু লাগবে না আনটিল অ্যান্ড আনলেস যদি এন্টারটেনমেন্ট না থাকে। দেখতে দেখতে খেতে খেতে তারপরে যেটা হলো সেটা হচ্ছে এন্টারটেনমেন্ট। ইয়েস, দুবাইয়ের কিছু শোজ আছে যেগুলো তোমরা এক্ষুনি দেখতে পাবে যে ওখানে হচ্ছে। মানে টোটাল ক্রুজটার মধ্যেই নিচের যে ডেকটা ছিল সেই ডেকটা ছিল প্রাইভেট ডেক, ওপরেরটা ছিল ফর অল। এবং বিভিন্ন মলস, বিভিন্ন অ্যাপার্টমেন্টস, বিভিন্ন ফ্ল্যাটস যারা যারা যেরকম সমস্ত সাইডে পড়ছিল সেটা তোমরা সবাই দেখতে পারবে এবং আমিও দেখছিলাম সেটাই। এবং খাবার দাবার এতটাই বাজে ছিল যে আমার আর বিন্দুমাত্র ইচ্ছা করলো না কিছু খেতে। তারপরে ওই কয়েকটা ওয়াটারমেলনস নিয়েই ট্রাই আউট করছিলাম আর কি। আর এইটা হচ্ছে দুবাই মারিনা মল। আমি মলটা ভিজিট করিনি, তবে দেখা যাক, বাকি আরও তো অনেক দিন বাকি আছে। যদি আমি ভিজিট করতে পারি তাহলে তোমাদের নিশ্চয়ই এক্সপিরিয়েন্সেসগুলো বলবো। তবে ট্রাভোকো হলিডেজ যা প্যাকেজ দিয়েছে আমাকে, দ্যাট ইজ ওয়েল এনাফ। মানে আমার মানে 12 তারিখ এবং 13 তারিখের একটা প্যাকেজ ছিল। তো এখনও পর্যন্ত টিল নাও এই ফার্স্ট মারিনা দিয়ে স্টার্ট হলো, আমার তো ভালোই লাগছে আর রিলায়েবল লাগছে। এই যে আমার সেদিনকে ড্রেস আপ এটা ছিল। এতটুকুনি বলতে পারি, যারা দুবাই প্রথমবার আসছো তারা একটু সমস্ত কিছু দেখে বুঝে তারপরে আসবে, কারণ এখানে উঠেই হুট করে কোনো কিছু অর্ডার দিয়ে দিলে কিন্তু সেটার বিলটা কিন্তু তোমাকেই পেমেন্ট করতে হবে, কারণ তোমরা অপশনসগুলো বুঝতে পারবে না এখানে। বাট ফ্রি প্যাকেজে যেগুলো আছে সেগুলো কিন্তু অ্যাভেল করতেই পারো। এই যে ডান্সটা দেখতেই পাচ্ছ তুমি, তোমরা যারা যে এই ধরনের ওদের ট্র্যাডিশনাল ডান্স যেগুলো আছে, ট্র্যাডিশনাল ডান্স বেসিক্যালি, তো এই কাইন্ড সর্ট অফ জাগলিং প্লাস তার সঙ্গে হচ্ছে এই ডান্সটা হচ্ছে। তার মধ্যে দুবাইয়ে যেটা সব থেকে বেশি ভালো দেখলাম সেটা হচ্ছে যে লাইটসের খুব ভালো ইউজেজ। মানে সেটা মলসে হোক, রাস্তাঘাটে হোক, বা ওদের এই ধরনের এন্টারটেনমেন্ট পারপাসে ড্রেসের ক্ষেত্রে হোক, সেটা তোমরা দেখতেই পাবে। তো পুরো ব্যাপারটাই একটা মেসমারাইজিং ফিলিং, আর দারুণ একটা মিউজিক চলছিল। তো সেই মিউজিকটা অবশ্যই আমি সেটা শেয়ার করতে পারবো না, কারণ কপিরাইট ইস্যুজ হবে। তো এইভাবেই আমার কিন্তু
প্রায় 3 আওয়ার্সের মতন কেটে গেল পুরোটাই ক্রুজের মধ্যেই, কারণ ক্রুজের জন্য ওয়েট করা, তারপরে এই ধরনের একটা এন্টারটেনমেন্ট। আর বিশ্বাস করো তোমরা যারা যাওনি দুবাইতে বা এই সমস্ত জিনিসগুলোর জন্যেই হয়তো অ্যাট্রাকশনসের জন্যেই মানে ভালো লাগবে পুরো ট্রিপটা। দেখতেই পাচ্ছ যে এরকম পুরো লেহেঙ্গার মধ্যেই কিন্তু লাইটটা ফিট করা, এবং এত সুন্দর ভাবে পুরো ব্যাপারটাকে করছিলেন উনি, যে আমি জাস্ট মানে স্টান্ট হয়ে গেছি। এবং সবথেকে বড় কথা হচ্ছে কি, আমরা যেখান থেকে বিলং করি, মানে অর্থাৎ কলকাতা, নিজের খুব গর্ববোধ হয় যখন বাইরে আসি এবং বিভিন্ন কালচারের সঙ্গে মিশি, এবং এটা বুঝতে পারি যে হতে পারে হয়তো আমরা দেরি করে, বা হতে পারে হয়তো আমরা যখন কোনো কিছু স্বপ্ন দেখি সেটা হয়তো পূরণ হবে কি না হবে সেটা আমরা ভেবে কেউ স্বপ্নটা দেখি না। স্বপ্ন দেখতে হয় তাই দেখি। আজকে আমার মতন জায়গায় এসে কিন্তু আমি এতটুক উপলব্ধি করেছি যে সত্যি স্বপ্নটা দেখা উচিত, এবং স্বপ্ন যদি কেউ ভালো করে দেখতে পারে এবং তার সঙ্গে তার মানে সেটাকে অ্যাচিভ করার জন্য খাটতে পারে, ডেফিনেটলি পূরণ হবেই। কোনোদিন ভাবিনি হয়তো যে এইরকম 2024 থেকে 2025 এর মধ্যে আমার 4টে ইন্টারন্যাশনাল কনফারেন্স ট্রিপ হয়ে গেল, এবং প্রত্যেকটা মুহূর্তে আমি নিজেকে আপগ্রেড করি, এবং তোমাদের পুরো দুবাই ট্যুরটার মধ্যে তার সাথে আমার অনেক কিছু দেখাবো যেটা তোমরা বুঝতে পারবে, যেটা আমি আরও অনেকগুলো আগের এই 3টে ট্রিপে করিনি। বাট এবার ভেবেছি যে সত্যি তোমাদের সামনে তুলে ধরবো, কারণ আমার মনে হয় যে তোমাদের হয়তো সামান্য উপকারও হয়েও যেতে পারে। আর এক্সট্রা কোনো খরচ আমি এখানে করিনি, কারণ বুঝতেই পারছো দুবাই ইজ ভেরি মাচ কস্টলি। তো খুব বুঝে শুনে সমস্ত জায়গায় তোমরা যদি থাকো, তোমরা যদি অ্যারাউন্ড 3 দিন বা 4 দিনের জন্যেও আসো দুবাইতে, নিয়ার অ্যাবাউট আপ অ্যান্ড ডাউন কলকাতা থেকে নিয়ে আর সমস্ত কিছু মিলিয়ে অ্যারাউন্ড 1,10,000 মতন কিন্তু পার হেড খরচা হবে। তো এটা আমি একদম রিয়েল বলে দিচ্ছি, কোনো কিছু বাড়িয়ে চড়িয়ে যারা ব্লগিং করে তাদের মতন করে বলছি না, কারণ সত্যিই আমার মনে হয় যারা সাধারণ মানুষ বা যারা হয়তো ফার্স্ট টাইম ট্রাভেলার, তাদের অথেন্টিক সোর্সেসগুলো দরকার হয়। কোনো রকম কোনো কিছু হেল্প লাগলে বা কোনো রকম কোনো কিছু দরকার হলে কমেন্ট করবে। আমার যতটুক আমি বুঝেছি আমার এই ট্রিপটাতে সবার সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করব, এবং আগামী দিনে যারা আসবে তারা তাহলে প্রি প্ল্যান্ড হয়ে আসতে পারবে। একটা কথাই বলবো, এই যে লাস্টে এন্টারটেনমেন্টস হচ্ছে, এটা হচ্ছে এখানেও অনেকে অনেক রকম টিপস দিচ্ছে, আর তোমাদের থেকে টিপস পাওয়ার জন্যই অবভিয়াসলি ওরা তো এই ধরনের মানে অ্যাক্টিভিটিসগুলো করবেই। তো তোমরা সেটাও দেখে নিতে পারো, বাট দে আর গুড, মানে ফোর্স করবে না যে দিতেই হবে। আর দুবাইতে আরেকটা জিনিস এর পরের ব্লগে, মানে এর পরের আরও সিচুয়েশনে যে আমি শেয়ার করব, সেগুলো তোমরা শুনে নেবে, তাতে তোমরা অনেক বেশি উপকৃত হবে। এই পুচকে বাচ্চাটা এত বিশাল কিউট যে আমি আর লোক সামলাতে পারলাম না ওর সঙ্গে একটা ভিডিও নেওয়া। আর এটা হচ্ছে লোয়ার ডেকটা। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে যেখান দিয়ে হাঁটছি সেখানেই বেসিক্যালি সমস্ত ক্রুজেসগুলো ওয়েট করে থাকে। আর আস্তে করে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি, মানে অর্থাৎ ফরচুন পাল হোটেলে, এবং যাওয়ার পথে পড়লো হচ্ছে হল অফ ফেম, যেখানে হল অফ ফেমটা এমনই একটা জায়গা যেখানে ওল্ড দুবাই এক সাইডে আর নিউ দুবাই একসঙ্গে দেখা যায়। এবার টায়ার্ড অ্যান্ড আজকের মতন এখানেই ফার্স্ট ডে এন্ড হলো দুবাইয়ে।